নমস্কার বন্ধুরা, সকলকে ত্রিপুরা জবস আপডেট চ্যানেল থেকে জানাই স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, ত্রিপুরা হাইকোর্ট থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এসেছে। এলডিসি ও অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। তো যারা যারা এতদিন অপেক্ষা করছিলে যে এই পদগুলিতে কবে নিয়োগ হবে, তাদের আর অপেক্ষা করতে হবে না। নোটিফিকেশান এসে পড়েছে, লাস্ট ডেট, ফর্ম ফিল আপের ডেট সব দিয়ে দিয়েছে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডিটেলসে বলবো। কবে লাস্ট ডেট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, পোস্ট কয়টা রয়েছে, তারপর তোমাদের কোন কোন ভ্যাকেন্সি রয়েছে, পোস্টের নেম, তারপর বয়স মানে এজ লিমিট কত লাগবে, এক্সাম কিভাবে হবে, সিলেকশন মেথডটা কি রয়েছে, স্যালারি ডিটেলসটা কি রয়েছে, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম ক্লিয়ার করে দেব। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। নোটিফিকেশনটা এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা। অ্যাডভার্টাইজ নাম্বারটি এখানে দেওয়া আছে। পোস্ট হচ্ছে এলডিসি আর অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে। কি কি নেওয়া হবে দেখছি। তো প্রথমে আমরা দেখে নিই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড PA2, এটা দেখে নিই। নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 4টা ইউআরের জন্য। তারপর 4টা ভ্যাকেন্সি আছে, 2টা ইউআরের জন্য, এসটিদের জন্য একটা, এসসির জন্য একটা। তো সবগুলো পোস্টে কিন্তু বন্ধুরা রেগুলারলি পে স্কেলে। স্যালারি কী রয়েছে, পে স্ট্রাকচারটা দেখি। রেগুলার পে স্কেল ব্যান্ড টু 5,700 থেকে 24,000 পর্যন্ত তোমাদের বেসিক স্যালারি রয়েছে। তার মধ্যে আবার তোমাদের অন্যান্য অ্যালাউন্সগুলি অ্যাড থাকবে। তো সব কিছু মিলিয়ে ভালো একটা স্যালারি তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো, গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি। টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে কী থাকছে, টেকনিক্যাল কোয়ালিফিকেশানের মধ্যে থাকছে তোমার টাইপিং স্পিড থাকবে 100 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ড। তারপর টাইপিং স্পিড থাকছে অ্যাটলিস্ট 60 ওয়ার্ডস পার মিনিট ইন কম্পিউটার ফ্রম এ রেকগনাইজড রেজিস্টার্ড ইনস্টিটিউশন। আর কি থাকছে, তারপর সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন এ কোর্স অফ মিনিমাম 6 মান্থ ডিউরেশন। তাহলে 6 মান্থের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এজ লিমিটটা কী রয়েছে, মিনিমাম এজ 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স, মানে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমাদের ইউআররা কী করতে পারবে, অ্যাপ্লিকেশান ফিল আপ করতে পারবে। আর রয়েছে এজ রিল্যাক্সেশনের মধ্যে রয়েছে 5 ইয়ার্স এসসিদের জন্য, এসটিদের জন্য থাকছে। তো এটা দেখে নেবে তোমরা। ফি স্ট্রাকচার কী থাকছে, ইউআরদের জন্য ফি স্ট্রাকচার থাকছে 500 রুপিস। আর ফর রিজার্ভড ক্যাটাগরি SC/STদের জন্য রয়েছে 250 টাকা। এবার দেখে নিচ্ছি তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কে কয়টা পোস্ট আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 10, তার মধ্যে ইউআর 4টা, এসটি 3টা, SC 3টা। এই পোস্টগুলোতে কি ফিক্সড পে বেসিস থাকবে। 5টা পোস্টে তোমাদের ফিক্সড পে থাকবে আর 5টা থাকছে রেগুলার স্কেলে বেতন। তো পে স্ট্রাকচারটা কি, স্যালারি রয়েছে তোমার রেগুলার স্কেল পেতে রয়েছে 5,700 থেকে 24,000। তারপর আরও তোমাদের গ্রেড পে থাকছে, আরও বিভিন্ন অ্যালাউন্স থাকবে। আর ফিক্সড পেটার মধ্যে রয়েছে 16,050 টাকা পার মান্থ। আর তোমাদের পে ব্যান্ড 2তে রয়েছে 5,700 থেকে 24,000 পর্যন্ত উইথ গ্রেড পে 2,200 টাকা। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কী রয়েছে, গ্র্যাজুয়েশন ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড কলেজ ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন থাকতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে কী চেয়েছে তোমাদের, টাইপিং স্পিড চেয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট। সার্টিফিকেট সেম লাগবে, 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এজ লিমিটটা কী রয়েছে, মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 40 ইয়ার্স ইউআরদের জন্য। আর SC/STদের জন্য রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্সের, এটা তোমরা তো জানোই। ফি স্ট্রাকচারটা কী রয়েছে, ইউআরদের জন্য ফি স্ট্রাকচারটা রয়েছে 400 টাকা। আর তোমাদের SC/STদের জন্য ফি স্ট্রাকচার 200 টাকা। এটা কিন্তু LDC পোস্টের জন্য। দেখো, তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশানে করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে তোমাদের। টাইম রয়েছে কি, এই ওয়েবসাইটে করতে হবে তোমাদের গিয়ে। আর টাইম রয়েছে 2/12/2024, মানে ডিসেম্বরের 2 তারিখ থেকে 2/1/2025, মানে 2025-এর
জানুয়ারির 2 তারিখ পর্যন্ত কি 5টা PM পর্যন্ত তোমাদের টাইম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য। যারা যারা অলরেডি গভর্নমেন্ট জব করো তাদের কিন্তু NOC সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে তোমাদের ডেটগুলো রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, কবে শেষ হবে এটা রয়েছে। আর এক্সাম ডেট এখনও দেওয়া হয়নি, এক্সাম ডেট পরে দেওয়া হবে, যখনই আসবে নোটিফিকেশান আমি তোমাদের বলে দেব বা ইনফর্ম করে দেব। এবার চলে আসছি তোমরা সিলেবাসটা, আর একটা সিলেবাস দেখার জন্য। কিসের সিলেবাস এটা? স্টেনোগ্রাফার্স বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি কোর্টস ত্রিপুরা। তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে পদগুলো আছে এটার সিলেবাসটা এবার দেখে নাও। এখানেও রিটেন এক্সাম 85 মার্কস, টাইম ডিউরেশন এখানে 2 ঘন্টা। কী সাবজেক্ট থাকছে? ইংলিশ, সেম ইংলিশ থাকছে, ইংলিশ ন্যারেশন, তারপর তোমার বেঙ্গলি ইন্টু ইংলিশ তোমাদের ট্রান্সলেশন করতে হবে। এখানে কিন্তু ইংলিশের মার্কস থাকছে 50 মার্ক। তারপর ম্যাথমেটিক্স 10 মার্কস আসবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্কস। তারপর তোমাদের সেম ভাইবা থাকছে 15 নম্বরের। তারপর তোমাদের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড টেস্ট অন কম্পিউটার, এখানে থাকছে বন্ধুরা টাইপিং স্পিডের জন্য 100 মার্ক। তো বন্ধুরা সকলকে আমি এটাই বলবো যে এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, কারণ নোটিফিকেশান তো এসে পড়েছে, শুধু এক্সামের ডেট বাকি রয়েছে। যখনই এক্সামের ডেট দিয়ে দেবে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তোমরা ওইখান থেকে দেখে নেবে। আর এইরকম যদি আরও সরকারি চাকরির বিজ্ঞপ্তি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর আরেকটি চাকরির নোটিফিকেশান আছে তোমাদের স্ক্রিনে, আশা করি ভিডিওটা শো করছে, ওইখান থেকে দেখে নাও। খাদ্য দপ্তরে বিরাট একটি নিয়োগ চলছে, স্ক্রিনে শো করা ভিডিওতে গিয়ে তোমরা দেখে নাও, আর নয়তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে, তোমাদের অনেক হেল্প হবে।